গত বছরের অগস্ট থেকে অশান্ত বাংলাদেশ আর সেই বাংলাদেশে বাড়ছে মোহাম্মদ ইউনুস তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। সেই ইউনুস সরকারের বিরোধিতা, পেনশন ও মাইলেজ ভাতা বন্ধের প্রতিবাদ, দেশ জুড়ে ধর্মঘটে রেল কর্মীরা। যে ছবি দেখছেন, ট্রেন বন্ধ আর ট্রেন বন্ধে দেশ জুড়ে অচলাবস্থা। ঢাকাতে এবং বাংলাদেশ জুড়ে বাড়ছে ইউনুস সরকারের বিরোধিতা। পেনশন ও মাইলেজ ভাতা বন্ধের প্রতিবাদ। এবার প্রতিবাদে সরব রেল কর্মীরা, দেশ জুড়ে ধর্মঘটের রেল কর্মীরা। বিস্তারিত জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো, এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে বন্ধ ট্রেন চলাচল। রানিং স্টাফরা তারা কর্মবিরতি ঘোষণা করেছে। তাদের একাধিক দাবি রয়েছে এবং সেই সমস্ত দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন। মাইলেজ ভাতা থেকে অবসরকালীন সুবিধা সহ বিভিন্ন দাবি দেওয়া রয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির, এবং এই দাবি মেনে না নেওয়ায় সোমবার মধ্যরাত থেকে তারা কর্মবিরতি শুরু করেছেন এবং যার জেরে এই মুহূর্তে বাংলাদেশের একটা বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু ট্রেন চলাচল একেবারে বন্ধ। প্রচুর হয়রানি শিকার হচ্ছেন এবং শুধু সেটাই নয়, মঙ্গলবার স্টেশনে আসা কয়েকশো যাত্রী তারা ট্রেন রাতে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত যিনি মাস্টার রয়েছেন শহীদুল আলম, তার অফিসে তারা ভাঙচুর চালান, দেখান। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে রেল যাত্রা একেবারে স্থগিত রয়েছে বাংলাদেশে। বেশ মৈত্রী, অর্থাৎ যে ছবি আপনাদের দেখাচ্ছি রাজশাহী স্টেশনের ছবি, যেখানে স্টেশনে ভাঙচুর ক্ষুব্ধ যাত্রীদের, কারণ ট্রেন বন্ধে দেশ জুড়ে অচলাবস্থা বাংলাদেশে। আর সেই অচলাবস্থাতে রাজশাহী স্টেশনে রীতিমতো ভাঙচুর ক্ষুব্ধ যাত্রীদের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমরা এখনো পর্যন্ত ওরকম কোনো আশ্বাস পাই নাই। আমরা দাবি আদায় হলে আমরা এখানে কেন থাকবো? আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে বাসার থেকে বেরিয়েছি যে আমাদের আন্দোলন সমাপ্তি হবে, সাথে সাথে আমরা গাড়িতে চলে যাব, কারণ আমাদের সাথে জনগণ সম্পৃক্ত ও অপ্রত্যক্ষভাবে জড়িত। আমরা চাই না তাদেরকে এই সাফারিংটা আর দীর্ঘায়িত হোক। রেলের কিছু ইস্যু ছিল, তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা।